আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। মাসির বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে 3 দিন নিখোঁজ থাকার পর 14 বছর বয়সী ছাত্রের মৃতদেহ উদ্ধার বাঁশবেড়িয়ার মাঝগঙ্গা থেকে। ছাত্রের রহস্য মৃত্যু নিয়ে উঠছে নানান প্রশ্ন। সামনে বিধানসভা নির্বাচন, দলের শক্তি বাড়াতে রাজনৈতিক দলগুলি দল ভাঙিয়ে কর্মী টানতে ব্যস্ত। এদিন পান্ডুয়া তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান 28টি পরিবারের সদস্যদের। মেয়েদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে এবং সুস্থ রাখতে সচেতনতার কর্মসূচি এনএসএস 1 এবং 2 ইউনিটের উদ্যোগে রেড রিবন ক্লাবের সহযোগিতায় হুগলির উমেন্স কলেজে। যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যবহারে হ্রাস না টানলে আগামী দিনে পরিবেশে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে হাওড়ার সচেতনতার পদযাত্রা হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। আসছি বিস্তারিত খবরে। 3 দিন নিখোঁজ থাকার পর বাঁশবেড়িয়া গঙ্গা থেকে উদ্ধার 14 বছরের ছাত্র ত্রিদীপের মৃতদেহ। শোকের ছায়া এলাকায়। মাসির বাড়ি যাবে বলে মাসির বাড়ি না গিয়ে কিভাবে গঙ্গা থেকে পাওয়া গেল মৃতদেহ, তা নিয়ে উঠছে প্রশ্ন। 3 দিন নিখোঁজ থাকার পর বাঁশবেড়িয়া মজুমদার পাড়া 14 বছর বয়সী ছাত্র ত্রিদীপ রায়ের মৃতদেহ উদ্ধার হলো বাঁশবেড়িয়া জলেশ্বরী ঘাটের মাঝগঙ্গা থেকে। ঘটনার সূত্রে খবর, গত 21 তারিখ সকালবেলা ত্রিদীপ সকালে জল খাবার খেয়ে মাসির বাড়ি যাচ্ছি বলে বাড়ির থেকে বের হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মাসির বাড়ি না পৌঁছানোয় খোঁজ খবর শুরু হয়। জানা যায় সে মাসির বাড়ি যায়নি, আবার বাড়িতেও ফিরে না আসায় বাড়ির লোকেরা অস্থির হয়ে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর শুরু করেন। 3 দিন পর বাঁশবেড়িয়ার গঙ্গায় ছাত্র ত্রিদীপের দেহ ভেসে উঠলে বাড়ির লোক, মা বাবা সহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। আর এখানেই প্রশ্ন উঠছে, মাসির বাড়ি যাবে বলে বেরিয়ে মাসির বাড়ি না গিয়ে কিভাবে তাদের সঙ্গে সে গঙ্গায় এলো, কেনই বা এলো, তা তদন্তের পরেই জানা যাবে। কি বলছেন ঘটনা সম্পর্কে ত্রিদীপের বাবা, শুনুন। 3 দিন ধরে খুঁজে পাচ্ছিল না। দুপুরবেলা সকালবেলা পরোটা খেয়ে বেরিয়েছে, বলে আমি মাসির বাড়ি যাচ্ছি। মাসির বাড়ি আর যায়নি। শনিবার দুপুরবেলা থেকে আজকে সোমবার 3 দিন হয়ে গেছে। সব জায়গায় খুঁজে পেয়েছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার ছেলে ডেলিভারি ছিল বৃহস্পতিবার দিন। তাই আমার ছেলে আমার বউ বুধবার দিন শিলিগুড়ি থেকে ত্রিবেণীতে আসে। তারপরে বৃহস্পতিবার শালির ডেলিভারি হয়। তারপরের দিন তো আমার ছেলে ছিল ওদের সাথে। 21 তারিখে সকালবেলায় টিফিন করে সকালবেলা স্নান করে ফুলাতা জামা প্যান্ট, ফুলাতা ব্ল্যাক শার্ট আর প্রিন্সের প্যান্ট পরে বেড়ায় মাসি বাড়ির নাম করে, কিন্তু মাসি বাড়িতে যায়নি। নিশ্চয়ই চেনা জানা ওর কারোর সাথেও গেছে। যেই যার সাথেও গেছে না কেন, এর পিছনে ওরই কারণ, ও ছাড়া কেউ হতে পারে না। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অমিত বিশ্বাস ঘটনা সম্পর্কে কি জানাচ্ছেন, শুনুন। 14 বছর বয়স। ওর বাড়ি আদি বাড়ি হচ্ছে বাঁশবেড়িয়া ছিল। বাপ্পা রায় ওর বাবা, দেবাশিস রায়। তো কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতো। তো ইদানিং কয়েকদিন হলো ওর মামার বাড়ি বাসুদেবপুর, আমার 15 নম্বর ওয়ার্ডে, ওখানে এসেছিল বেড়াতে। এসে গত 21 তারিখ থেকে নিখোঁজ হয়ে গেছিলো, খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো প্রশাসনিক সাহায্য, অনেক খোঁজাখুঁজির পর আজকে বাঁশবেড়িয়া 7 নম্বর ওয়ার্ডের জলেশ্বরী ঘাটের একদম মাঝগঙ্গা থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সাধন ঘোষের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য নৈহাটিতে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ তুলে অভিযোগ দায়ের থানায়। অভিযোগ অস্বীকার তৃণমূলের। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি সাধন ঘোষের উপর প্রাণঘাতী হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য নৈহাটিতে। জানা যায়, নৈহাটির কাঠগোলা মোড়ে যখন একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি, তখন 4-5 জন দুষ্কৃতী তার উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রত্যেকে তৃণমূল আশ্রিত বলে অভিযোগ। আর এই কথা উল্লেখ করে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমাদের ওয়ার্ডেই বসেছিলাম একটা জায়গায়, 11 নম্বর ওয়ার্ড নৈহাটি। তা ব্যাপারটা হচ্ছে, আমি ওখানে এর আগের দিনও এই কিছু দুষ্কৃতী আছে টিএমসি, ওরা পৌরসভায় কাজ করে। এরা যেহেতু আমাদের 11 নম্বর ওয়ার্ডে বিজেপি আমরা হিসাবে কাজ করছি, এবং এর আগেও আমাকে একবার অ্যাটাক করে। তা গতকাল আমাকে একা পেয়ে ওরা 5-6 জন মতন ছিল, হঠাৎ করে একটা অফিস রুমের মধ্যে আমাকে লাঠির বাড়ি এবং বাঁশের বাড়ি দিয়ে মারতে চালু করে। প্রথম আমাকে মারে পিছন ঘুরে, আমি কাঁধের মধ্যে বাড়িটা লাগে, তারপরে ঘুরে দেখি আমার এখানে একটা বাড়ি আছে, তারপরে লাথি ঘুষি এরকম, এবং বিশাল বাজে ভাবে মা বোন তুলে এবং পার্টির নামে গালাগালি করছে ছেলেগুলো। তার মধ্যে একজনকে আমি চিনি, তার নাম হচ্ছে ঝন্টু ঘোষ। তার নৈহাটি বাড়ি, মণ্ডল 2-এ বাড়ি, 19 নম্বর ওয়ার্ড। এই হচ্ছে ব্যাপার। এটা সব জায়গা শুরু হয়েছে, তার কাউন্টার দিতে হবে, তার পাল্টা দিতে হবে, না পাল্টা দিলে হবে না। বাংলায় প্রশ্নের উত্তর দিতে হবে, না দিলে মুশকিল আছে। মানে কারণটা ঠিক আমি জানি না। গতকাল হয়েছে ছোট একটা ঘটনা শুনেছি। এখন প্রত্যেকটি ঘটনা ফুসকুড়ি থেকে ফোড়া তৈরি করার চেষ্টা করছে বিজেপি। এবং আজকে অর্জুন সিং যেভাবে ঘটনাটা বারবার করে নৈহাটির উপরে টার্গেট করে ঘটনাটা, যে কোনো ছোট্ট ঘটনাটা বড় করে দেখানোর চেষ্টা করছে। এখন দেখুন কিষাণ মোর্চার নেতা কোন অবস্থায় ছিল, প্রকৃতিস্থ ছিল না অপ্রকৃতিস্থ অবস্থায় ছিল। আর সেই জায়গাটা হয়েছে, এখন যেটা জেনে দেখতে হয়, পুলিশের মতন কাজ করে। পুলিশ তো নিশ্চয়ই, আপনিই তো বলছেন এফআইআর করেছে, তো এফআইআর হলে যে পুলিশের মতো কাজ করবে। আমার মনে হয় না বিশাল কিছু ঘটনা ঘটেছে। এখন কিষাণ মোর্চার নেতা কি অবস্থায় ছিল আর সেটাও আমাদের জানার ব্যাপার আছে। আর যদি হয়েও থাকে, তাহলে আমার মনে হয় ছোট্ট কোথাও ঘটনা ধাক্কাতে কি হয়েছে, সেই ঘটনাটা ছোট ঘটনা হয়তো কোনো কথার, শুনুন, আচরণ বিচরণ বডি ল্যাঙ্গুয়েজ বিজেপির পাল্টে গেছে। বিজেপি ভাবছে বোধহয় ক্ষমতায় চলে এসছে। এসআইআর হওয়ার পর এবং নির্বাচন কমিশনের যে বাংলা বিরোধী কর্মকাণ্ডের পর আমার মনে হচ্ছে যে বিজেপি যারা নেতৃত্ব, তারা ভাবছেই। সেদিনকে আমি একে দেখলাম যে কালকে নিউজ 18 বাংলায় একটা ঘটনায় দেখলাম যে ভদ্রমহিলা বিজেপি যিনি মুখপাত্র, তিনি বলছেন আমরা 55 দিন পরে আমরা ক্ষমতায় চলে আসছি। তিনি দিন বলে দিচ্ছেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাসে ধাক্কায় প্রাণ হারালেন বেলুড়ের বাসিন্দা 50 বছরের এক ব্যক্তি। সিসি ক্যামেরায় ধরা পড়ে পথ দুর্ঘটনার ছবি। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। পলাতক চালক। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর 50-এর পরশুরাম যাদব। অন্যদিনের মতো এদিন তিনি সাইকেলে চড়ে তার কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। জিটি রোড ডনবস্কো এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আচমকাই হাওড়া থেকে বালিগামী একটি পাবলিক বাস পিছন থেকে ধাক্কা মারে তাকে। পরশুরাম বাবু বাসের ধাক্কায় মাটিতে পড়ে গেলে বাসটি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার ছবি। দুর্ঘটনার পর চালক বাস ফেলে চম্পট দেয়। বেলুর থানার পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। সামনেই বিধানসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের শক্তি বৃদ্ধি করতে অন্য দল ভাঙিয়ে কর্মী আনতে ব্যস্ত। এদিন সিপিএম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পান্ডুয়ার 28টি পরিবারের। 2026 সালের মে মাসের প্রথম সপ্তাহে বর্তমান রাজ্য সরকারের বিধানসভার মেয়াদ শেষ হবে। তার আগেই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে হবে। হাতের সময় খুব কম। রাজ্যের শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি ঘর গোছাতে ব্যস্ত। প্রতিদিনই একটু একটু করে রাজনৈতিক দলগুলি তাদের শক্তি বাড়িয়ে বিধানসভা ভোটের প্রস্তুতি চালাচ্ছে। রবিবার পান্ডুয়া বিধানসভার হরালদাসপুরের কলুপুকুর গ্রামের মাঝের পাড়ার প্রায় 28টি পরিবারের কম বেশি
100 জন সদস্য তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ছোট্ট এক রাজনৈতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব নব্য বিজেপি কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে নব্য বিজেপি কর্মীরা 2026 বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার শপথ নেন। কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই দলবদল সম্পর্কে শুনবো। মালদাসপুর অঞ্চলের কলুপুকুর মাছের পাড়ার 28টি পরিবার অন্য রাজনৈতিক দল তৃণমূল ও সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টির পরিবারে মমতা ব্যানার্জির যে কুৎসিত রাজনীতি তার প্রতি বিরূপ হয়ে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হলেন এবং আগামী দিনে আরও অনেকগুলি পরিবার আমাদের সঙ্গে আসার জন্য আমাদের সাথে কথা বলে গেলেন এবং এই বুথে এনারা যে কার্যকর্তা যে 28টি পরিবারের যারা এসেছিলেন আমাদের দাদা ভাইয়েরা এবং আমাদের বোনেরা তারা কথা দিয়েছেন যে আগামী নির্বাচনে এই স্বৈরাচারী সরকারকে এই গ্রাম থেকে উৎখাত করে তবে তারা স্বস্তির নিঃশ্বাস নেবেন। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। মেয়েদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে এবং সুস্থ রাখতে সচেতনতার কর্মসূচি NSS 1 এবং 2 ইউনিটের উদ্যোগে রেড রিবন ক্লাবের সহযোগিতায় হুগলির উমেন্স কলেজে। যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যবহারে হ্রাস না টানলে আগামী দিনে পরিবেশে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে হাওড়ার সচেতনতার পদযাত্রা হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। দাদা পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে
চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতকে এদিন আদালতে তোলা হয়। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে 5টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। এর আগে রবি পাসওয়ান নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল ভাটপাড়া থানার পুলিশ। তার থেকেই 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিন তাকে আরও জিজ্ঞাসাবাদ করে আরও 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াত বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া নিজের বাড়ি এলাকায়। শোকবার্তা রাজ্যের মন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের। প্রয়াত প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায় রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নিজের বাড়ি কাঁচরাপাড়া ঘটক রোডে শোকের ছায়া। রাতে দেড়টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26 ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। আমরা একসঙ্গে কাজ করেছি, সত্যি খুবই দুঃখজনক এটা ও এইভাবে চলে যাবে। যদিও বেশ কিছুদিন ধরে ভুগছিল, আমি মাঝখানে একদিন গিয়েছিলাম হসপিটালে, অ্যাপোলোতে ভর্তি ছিল। এইভাবে মারা যাবে এটা খুবই দুঃখজনক। আমি আত্মার শান্তি কামনা করি। ওর ছেলে আছে, স্ত্রী আছে, আমি তাদের আন্তরিক সমবেদনা জানাই। ছেলের সকলকে, বাড়ির পরিবারের প্রত্যেককে আমার আন্তরিক সমবেদনা জানাই। দেখুন, বিগত কাল মুকুল রায় মারা গেছেন হসপিটালে, 600 দিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন। ওনার ছেলের সঙ্গে সকালে আমার কথাও হয়েছে। ওদের দুঃখতে আমরাও আছি, দুঃখিত আছি। একজন বর্ষিয়ান পলিটিশিয়ান, রাজনীতিকবিদ আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরা সবাই দুঃখিত। আমরা মনে করি এরকম রাজনীতিকবিদ খুব বিরল আমরা দেখতে পারি। মহানাদ পঞ্চায়েতের পাটনায় প্রাণী সম্পদ বিকাশ উদযাপন পোলবা দাঁতপুর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে। পোলবা দাঁতপুর ব্লকের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মহানাদ পঞ্চায়েতের পাটনায় প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপন করা হলো। এদিন প্রাণী সম্পদ বিকাশ দিবস উদযাপনে উপস্থিত হয়েছিলেন প্রাণী সম্পদ দপ্তরের চেয়ারম্যান তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, মহানাদ পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস সহ এই বিভাগের অন্যান্য আধিকারিকরা। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে যাত্রা করছে এবং এই পরিস্থিতিতে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট যেভাবে কর্মচারীরা কাজ করছেন তার জন্য তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এবং ওয়েস্ট বেঙ্গল এয়ারটিএ চেয়ারম্যান হিসেবে আমি বলে গেলাম যে আমার জেলাতে যদি কোনো ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। NSS 1 ও 2 ইউনিটের উদ্যোগে এবং রেড রিবন ক্লাবের সহযোগিতায় উমেন্স কলেজের ছাত্রীদের নিয়ে থ্যালাসেমিয়া ও ব্লাড গ্রুপ টেস্ট হয়ে গেল। NSS 1 ও NSS 2 ইউনিটের উদ্যোগে রেড রিবন ক্লাবের সহযোগিতায় হুগলি উমেন্স কলেজে নানান সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। এই সামাজিক কর্মসূচির মধ্যে ছিল থ্যালাসেমিয়া এবং ব্লাড গ্রুপ টেস্ট। এছাড়াও ছিল নানান সচেতনতামূলক আলোচনা সভা। কলেজের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে রক্ত পরীক্ষা করান, একই সাথে সচেতনতামূলক আলোচনা সভায় অংশ নেন। এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান থেকে কি শিক্ষা পেল সে সম্পর্কে কি বলছেন কলেজের ছাত্রী সুমনা দত্ত, শুনুন। প্রথম কথা, আমরা এখানে সবাই শিখতে এসেছি, নতুন যে কোনো কিছু শেখাই শিক্ষা। তো আমাদের এটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সার্ভাইভালের জন্য। আমাদের উপরে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে কি না হচ্ছে, আমাদের জন্য কোনটা ভালো না খারাপ, সেটা আমাদের নিজেদের বিবেচনায় যাতে হিট করে, তার জন্য আমাদের এইসব জানা খুবই দরকার। আমরা যদি কোনটা ভালো কোনটা খারাপ নাই বুঝি, তাহলে সেটা তো আমরা করতে পারবো না বা জানতে পারবো না। তার জন্য এইসব ইনফরমেটিভ ক্লাসেস বা ইনফরমেটিভ সেমিনার্স খুব ইম্পর্টেন্ট আমাদের। তো আমি মনে করি এটা আমাদের শুধু একার না, সবাইকারই খুব বেশি কাজের এবং খুবই ইনফরমেটিভ।
মহিলাদের স্বাস্থ্য উন্নতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই আলোচনা। কি বলছেন এনএসএস এর পক্ষ থেকে এই সচেতনতামূলক অনুষ্ঠান সম্পর্কে ডক্টর ইন্দ্রাণী সেন ও ডক্টর ফারুক মল্লিক, শুনুন। আমাদের হুগলি উইমেন্স কলেজের এনএসএস ইউনিট 1 এবং ইউনিট 2 এর পক্ষ থেকে এবং রেড রিবন ক্লাবের ফান্ডিংয়ে আজকে একটি থ্যালাসেমিয়া এবং ব্লাড গ্রুপ টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছিল প্রোগ্রামে। তো এখানে পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করেছে এবং সহযোগিতা করেছে হুগলি ইমামবাড়া হসপিটালের কিছু ডক্টর এবং কিছু টেকনিশিয়ান যারা এসেছিলেন। এবং প্রথম হাফটা আমাদের ছিল ব্লাড গ্রুপ এবং থ্যালাসেমিয়া টেস্ট এবং থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস একটা ক্যাম্প এবং পরবর্তী সময়ে বেলা দুপুর 1:30 থেকে এখন চলছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হেলথ রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সেখানে হুগলি ডিস্ট্রিক্টের যিনি নার্সিং অফিসার বিজলি মণ্ডল ম্যাডাম, উনি এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছেন, এখনও চলছেন। আমরা এখানে মূলত ব্লাড অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হচ্ছে প্রিভেনশন অফ HIV অ্যান্ড উইমেন্স হেলথ। এখানে আমাদের চাইল্ড ম্যারেজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো বা মানে মাতৃত্বের যে 18 বছরের আগে বা পূর্ণবয়স্ক হওয়ার আগে মা হলে যে যে সমস্যাগুলো মেয়েদের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে যিনি এসছেন স্পিকার বিজলি ম্যাডাম, উনি সেই বিষয়গুলো মেয়েদের অ্যাওয়্যার করার চেষ্টা করছেন। এবং আমাদের এই পুরো যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডেন্টসদের। অন্যদিকে এই সচেতনতার অনুষ্ঠান সম্পর্কে উমেন্স কলেজের টিচার ইনচার্জ বর্ণালী চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন, শুনবো। আজকে 23শে ফেব্রুয়ারি আমাদের কলেজে এনএসএস এর 1 আর 2 দুটো ইউনিটের তরফ থেকে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। মূলত আমাদের ছাত্রীদের মধ্যে এই সচেতনতা তৈরি করাটাই লক্ষ্য আর কি, কারণ এনএসএস তো সেটাই চাইছে বা এনএসএসের তরফ থেকে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। আর এই উদ্যোগে রয়েছেন আমাদের এনএসএস কোঅর্ডিনেটর যে দুজন আছেন, ডক্টর ফারুকুদ্দিন মল্লিক আর ডক্টর ইন্দ্রাণী সেন, ওনারাই উদ্যোগ নিয়েছেন। আজকে প্রথম পর্বে আমাদের একটা থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে মেয়েদের মধ্যে, প্রায় গোটা 60, তার মানে 60 জন মেয়ে এখানে তাদের থ্যালাসেমিয়া টেস্টের ব্যবস্থা করা হয়েছে। অশোক রায়ের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। যথেচ্ছভাবে প্লাস্টিকের ব্যবহারে হ্রাস না টানলে আগামী দিনে পরিবেশে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে হাওড়ার সচেতনতার পদযাত্রা হাওড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। চুচুড়া গড়বাটির রাজরাজেশ্বরী পুজো উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মণ্ডপ প্রাঙ্গণে। পুজোর প্রত্যেক দিনই থাকছে নানান অনুষ্ঠান। চুচুড়া গড়বাটি রাজরাজেশ্বরী পুজো ৭৯ বছরে পড়ল। ৭৯ বছরে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এখানে। 4 দিন পর বৃহস্পতিবার শোভাযাত্রার সহকারে বিসর্জন বেরোবে দেবী রাজরাজেশ্বরীর। প্রতিদিনই সাংস্কৃতিক মঞ্চে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা সহ অন্যান্য আয়োজন। এছাড়াও পুজো প্রাঙ্গণে মেলা প্রধান আকর্ষণ। কুমারী পুজো, সপ্তসতী যজ্ঞ, অন্নকূট উৎসবও পুজোর অঙ্গ বলে জানান উদ্যোক্তারা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। বিধানসভা নির্বাচনে নিজেদের দলকে শক্তিশালী করতে ব্যারাকপুর বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান হয়ে গেল নৈহাটিতে। ব্যারাকপুরের বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হল নৈহাটিতে। এই গৃহ সম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ, সাধারণ সম্পাদক রূপক মিত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব। নৈহাটির গৌরীপুর এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেন তারা। এই লিফলেটে কেন্দ্রীয় সরকারের নানান উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে বলে জানা যায়। এছাড়াও প্রত্যেককে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ারও আবেদন জানান বিজেপি নেতৃত্ব। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনবো। 2026 সালে পশ্চিমবাংলা ক্ষমতায় বিজেপি আসবে, আমরা সব রকম অ্যাঙ্গেল নিয়ে আমরা চলছি। বাড়ি বাড়ি গিয়ে সম্পর্ক অভিযান করছি, মানুষের কাছে যাচ্ছি। দুদিন আগে আমাদের দলের লোকেরা এখানে সম্পর্ক করছিল, কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের উপরে হামলা করেছিল, এই জন্য আজকে আমরা নিজেও এসেছি। দেখা যাচ্ছে পাতুরিয়াতে জলাজমি ভরাট করে নির্মাণের অভিযোগে তৃণমূলের দুটো গোষ্ঠী ব্যবসায়ীকে মারধর করেছে। আপনি একটা বাংলা জায়গা দেখিয়ে দিন যেখানে পুকুর ভরাট হচ্ছে না। পুকুর ভরাট মমতা ব্যানার্জি সাংবিধানিক অধিকার আছে। জল ধরো জল ভরো প্রকল্পটা ওনার ভুয়া ছিল, যেরকম ওই আপনার বেকার ভাতা 2013 সালে চালু করে বন্ধ করে দিয়েছে। তো মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। খড়দাতে যে অবস্থা আছে, ওই পার্থভৌমিক ভার্সেস ওখানকার MLA 2 তোলা গোষ্ঠী কে তুলবে, ওখানে প্রায় কারখানা সব উঠে গেছে, আর যে কারখানাগুলো আছে সেখানে অস্ত্র তৈরি। প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া চ্যাটার্জিপাড়া মোড় থেকে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। হাওড়ায় প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে মিছিল রবিবার সকালে চ্যাটার্জিপাড়া মোড় থেকে কদমতলা পাওয়ার হাউস মোড় পর্যন্ত মিছিলে পা মেলালেন এলাকার বাসিন্দারা। উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থা পরি। এই অনুষ্ঠানে অংশ নেন পরিবেশবিদ সুভাষ দত্ত। এদিন তিনি বলেন, পরিবেশের স্বার্থে প্লাস্টিক বর্জন করা উচিত, তা না হলে আগামী দিনে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তাই এদের উদ্যোগ প্রশংসনীয়। সংস্থার প্রধান দীপানিতা দাস এবং সুশান্ত মিত্র জানান, প্লাস্টিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এদিনের এই সচেতনতার প্রচার অভিযান, যাতে ধাপে ধাপে মানুষ
মানুষ প্লাস্টিক বর্জন করতে পারে। হাওড়া পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, বিধায়ক নন্দিতা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কি জানানো হচ্ছে প্লাস্টিকের ব্যবহার না করা প্রসঙ্গে শুনুন। এত অসুবিধা হয় হাঁটা চলা সবকিছু, বাচ্চারা স্কুল যেতে পারে না। তো যখনই ড্রেন পরিষ্কার হয় সবসময় শুধু প্লাস্টিক বটল, প্লাস্টিকের প্যাকেট সবকিছু। আমি যে অঞ্চলে থাকি আমার রাস্তায় একটা সময় হাঁটা যেত না, একটা ডাস্টবিনের পুরো গার্বেজের একটা পাহাড় হয়ে গেছিল। আজকে আমরা কয়েকজন মিলে সেই জায়গাটাকে গার্বেজটাকে পরিষ্কার করিয়ে বন্ধ করিয়ে সেখানে গাছ লাগিয়ে অনেক চেষ্টা করে এই ব্যাপারগুলোকে আমরা বন্ধ করেছি। এই যে দৈনন্দিন জীবনে আমাদের পরিবেশ বান্ধব হওয়া এবং সচেতনতা, এই যে প্রয়াস নিয়েছে এটা ভীষণভাবে প্রশংসনীয়। আমি রোজ প্রত্যহ আমার দৈনন্দিন জীবনে পরিবেশ বান্ধব জীবন যাপন করি এবং স্বাস্থ্য বান্ধব জীবন যাপন করি, এটাই তার নিদর্শন। আমার মাথার কাছে একটা গাছ থাকে মাথার কাছে, এবং আমি খুবই খুশি যে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে। আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এই প্লাস্টিক বর্জন। এটা তো খালি আমাদের এখনকার প্রজন্ম নয়, এ তো আমার মানে এর পরের যে প্রজন্ম আসবে তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি। এই প্লাস্টিক আমরা একটুকু যদি ভালোভাবে চিন্তা করি, যে কোনো খাদ্যদ্রব্যের সঙ্গে প্লাস্টিক এখন এসেন্সিয়াল হয়ে গেছে। এবার খাদ্যর সঙ্গে এবার কী হচ্ছে, খাবারের কন্টামিনেশন হচ্ছে। এবার সেটা যে আমাদের দেহতে যে এত রোগের উৎপন্ন হচ্ছে সেটা আমরা নিজেরাও চিন্তা করতে পারছি না। তো আমি বলবো যে আপনাদের সবার এখানে দরকার, সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে এসে সবাইকে একযোগে এটাকে কাজ করতে হবে। আমি বলছি না যে আজকেই আপনারা সব প্লাস্টিক এখান থেকে সরিয়ে দিন, না তা নয়, কিন্তু আস্তে 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 আমাদের এই জায়গাটা থেকে এগিয়ে যেতে হবে। এটাই আমি সামনে এদের জন্য এটাই বক্তব্য আমি রেখেছি। হাওড়া থেকে দীপকুমার দৌর রিপোর্ট, LMCL নিউজ। চড়াই উৎরায়ের 72 বছর মুকুল রায়ের হালিশহর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হলো। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আবহাওয়ার খবরে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।